অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনে আরও তৎপর হওয়া প্রয়োজন। পিলখানায় সেনা হত্যার ফের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জামায়াতের। রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছে তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ, 2 মিস্ত্রির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, টর্চার সেলে বহু মানুষকে বন্দী রেখে মাথা ঠান্ডা করে নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ। এ ধরনের অপরাধে দণ্ডিতদের বিচারে ফাঁসিও হতে পারে। দেশবাসী আশা করে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। আবুল কাশেম ফজলুল হক বলেন, 21-এর চেতনায় উজ্জীবিত হয়েই দেশের ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা নিজেকে একছত্র ক্ষমতার অধিকারী মনে করতেন। নির্বিচারে গুম খুনের নির্দেশদাতা হিসেবে জাতির কাছে তিনি অত্যাচারী শাসকে পরিণত হয়েছিলেন। বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন সহ সব প্রতিষ্ঠানই তার একক নির্দেশে পরিচালিত হতো। ফলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তার মর্যাদা হারিয়েছিল। দীর্ঘদিনের অপশাসন, অন্যায়, অত্যাচার ও দুর্নীতির কারণে তিনি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়ে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের ইতিহাসে দৃশ্যমানভাবে গুলি করে এরকম হত্যাকাণ্ড আর কখনো ঘটেনি। তাই জুলাই বিপ্লব সহ আওয়ামী শাসনামলে গত 15 বছরের সব গুম, খুন, হত্যার বিচার যত দ্রুত করা যাবে, ততই সাধারণ মানুষের আইনের শাসনের প্রতি আস্থা বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনে আরও তৎপর হওয়া প্রয়োজন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি পরিলক্ষিত হচ্ছে। গতকালও ছিনতাই, চাঁদাবাজির একাধিক খবর প্রকাশিত হয়েছে। শুধু সন্ধ্যা বা রাত নয়, দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এখন বেপরোয়া ছিনতাইকারীদের অবাধ বিচরণ। এরা ছিনতাই করেই ক্ষান্ত হচ্ছে না, শারীরিকভাবে ক্ষতিও করছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় রামদা দিয়ে 2 নরনারীকে কোপানোর ভয়ালো দৃশ্যের জের কাটতে না কাটতেই দিন দুপুরে যাত্রীবাহী বাসে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতেও দূরপাল্লার বাসে সর্বস্ব লুটের ঘটনা ঘটছে। চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কোপানোর ঘটনা বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসী চাঁদাবাজ কিশোর গ্যাংদের নৈরাজ্য কোথায় গিয়ে ঠেকেছে। কিশোর গ্যাং সহ নানা শ্রেণীর অপরাধীরা যেভাবে দাপটের সঙ্গে অস্ত্র ব্যবহার করছে, তাতে দেশবাসী নিরাপত্তা যে সংকটে তা বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য ডেভিল হান্ট সহ অপরাধীদের ধরতে কাজ করছে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের গ্রেপ্তারও করছে, কিন্তু অপরাধ দমনে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ কিংবা সামান্য দ্বন্দ্ব, প্রায় সব ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের মতে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্রবাজির পেছনে বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটেরাদের ভূমিকা রয়েছে। জেল পালানো ও জামিন নিয়ে বেমালুম বের হয়ে যাওয়া বড় অপরাধীরাও তাদের পুরনো কর্মে ফিরে গেছে। কাজেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি না পেলে যে এই পরিস্থিতির অবনতি বই উন্নতি হবে না তা বলাই বাহুল্য। আমরা মনে করি, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিকল্প নেই। জুলাই বিপ্লবের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীর অভিযানের পরিধি বাড়াতে হবে। ঘটনা ঘটে গেলে নয়, অঘটনের আগেই তা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কেউ অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে কিনা কিংবা নিজেরাই জড়িয়ে পড়ছে কিনা সেদিকেও নজর দিতে হবে। রাজধানী সহ সারা দেশে হত্যা, খুন সহ সব ধরনের অপরাধ ও নৈরাজ্যকর পরিস্থিতি নিরসনে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা। পিলখানায় সেনা হত্যায় ফের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জামায়াতের।
2009 সালে পিলখানায় সেনা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে পুনরায় এবং পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী সরকার এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে, তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি। জামায়াত সেক্রেটারি বলেন, জনগণ 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সেনা হত্যা নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পূর্ণ এবং পূর্ণাঙ্গ তদন্ত করে এই নির্মম প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যেসব নিরীহ নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এ উপলক্ষে সারা দেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি। রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন তারেক রহমান। এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, অথচ বিগত সময়ে তাদের রাজপথে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং 31 দফা ঘোষণা করেছে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। তারেক রহমান বলেন, গত 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম ও লুটতরাজ করে। তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথ থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠে ছিল না। এখন অনেকে সংস্কারের কথা বলছেন, অথচ বিগত সময়ে তাদের রাজপথে পাওয়া যায়নি। তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা, কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করাও আমাদের লক্ষ্য। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকারের ভিত্তিতে এসব করবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই বিএনপি বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত 17টি বছর আন্দোলন করেছি সেই স্বৈরাচার আজ পলাতক, তবে তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দেওয়ার অছিলায় বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে চাই, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আলোচনা করব। এক আলোচনা শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করব। আমাদের অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ দেশের সামনে। আমরা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের 31 দফা রূপরেখা দিয়েছি। সেটির জন্য ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে করব তার একটি সংক্ষিপ্ত